আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে যারা সবসময় এটাই বলে থাকেন যে তাদের পড়তে ভাল লাগতেছে না। পড়তে ভালো না লাগলে আসলে কি করবেন, সেটার জন্য আজকে আমি কিছু টিপস আলোচনা করব যেগুলো আসলে আমি ফলো করে থাকি, যাতে আপনি পড়াশোনাটা উপভোগ করতে পারেন। প্রথমে আমাদের নিয়মিত নামাজ পড়া উচিত। ফজরের নামাজ দিয়ে একটু কুরআন পড়ে যদি আমরা দিন শুরু করি, তবে আমাদের দিনটিও ভালো যায় আর পড়াশোনাও আসলে ভালো হয়ে থাকে। আমাদের আসলে এরপরে জানতে হবে কেন আমাদের পড়তে ভালো লাগে না। এটার জন্য যতদূর সম্ভব নিজেকে প্রশ্ন করুন। যদি বুঝতে পারেন যে কেন পড়তে ভাল লাগছে না, তাহলে তার সমাধান খুঁজে পাওয়াটাও সহজ হবে। অনেক সময় এমন হয় আপনি একটানা অনেকক্ষণ পড়াশোনা করতে থাকেন, যার জন্য আপনার পড়তে অনেক বিরক্ত লাগে, একঘেয়েমি লেগে যায়। তাই আপনি আসলে প্রমোদোরো টেকনিক ফলো করতে পারেন। ধরুন 15 বা 20 মিনিট বা 25 মিনিট পড়ে আবার 5 মিনিটের একটি ব্রেক নিয়ে আবার দেন পড়াশোনা শুরু করতে পারেন। এই জন্য কিছু অ্যাপসও আছে, এগুলো ফলো করলে আশা করি পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সহজ হবে। এর পরবর্তী টিপস হলো, আপনারা যখন লক্ষ্যহীনভাবে পড়াশোনা করবেন তখন সেটা অনেক একঘেয়েমিকর বা ক্লান্তিকর হয়ে যাবে। আপনি যদি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেন, যেমন আজকের পড়া কতটুকু করতে হবে বা কোন টপিক পড়ে শেষ করতে হবে, তাহলে তার আগ্রহ বেড়ে যাবে। আমি যেটা করি, আমি প্রতিদিন সকালে কি কি পড়বো সারাদিনে সেটার একটা টু ডু লিস্ট বানাই, সেই অনুযায়ী পড়াশোনা করি ছোট ছোট সেশনে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি। পড়াশোনাকে যদি মজার বা আকর্ষণীয় করে তুলতে পারেন, তবে দেখবেন আপনার পড়তে আসলে ভালো লাগছে, পড়ার প্রতিও অনেক আগ্রহ বেড়ে যাচ্ছে। এখন মজার বা আকর্ষণীয় কিভাবে করা যেতে পারে, সেটা এখন হতে পারে যে আপনি গল্পের মতো করে ভাবতে পারেন পড়াটাকে, তাহলে সেক্ষেত্রে পড়ার প্রতি আগ্রহ বাড়বে। আবার আপনি কিছু খেলার মতো করেও ভাবতে পারেন, যেমন আপনি কোনো কুইজ ব্যবহার করতে পারেন, নিজে নিজে কুইজ তৈরি করতে পারেন। এতে পড়াশোনা হয়ে উঠবে আরও চ্যালেঞ্জিং এবং মজার। এখন কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে এটি আমাদের ডিস্ট্রাকশনের মূল কারণ। আমাদের ফোন, ল্যাপটপ, ট্যাব, সোশ্যাল মিডিয়া এসব আমাদের মূল ডিস্ট্রাকশনের কারণ। তো যখন আমরা পড়াশোনা করব, পড়তে বসবো, তখন আমরা চেষ্টা করব যে আমরা যেন ফোনটা হাতে না নিই, কোনো ধরনের কোনো ডিভাইস যেন আমাদের হাতের কাছে না থাকে। আমরা এক কাজ করতে পারি, আমাদের ডিভাইসগুলো ড্রয়ারে ঢুকায় তালাবদ্ধ করে রাখতে পারি যতক্ষণ আমরা পড়াশোনা করছি, ঠিক ততক্ষণের জন্য। আর যদি সময় দেখার প্রয়োজন একান্তই হয়, সেক্ষেত্রে আমরা ঘড়ি ব্যবহার করতে পারি। এতে করে আমাদের সময় দেখার জন্য বারবার ফোনটা হাতে নিতে হবে না। আর সময় দেখার জন্য যখন আমরা ফোনটা হাতে নিই, তখন দেখা যায় সময় দেখতে দেখতে আমরা একটু ফেসবুকে ঢুকে পড়ি, তারপরে রিলস দেখা শুরু করে দেই। আর একবার যদি রিলস দেখা শুরু করি, তাহলে আবার 2 ঘন্টাতেও আমরা পড়াশোনায় ব্যাক করতে পারি না। সো আমরা ফোন থেকে দূরে থাকব, তাহলে দেখা যাবে যে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বাড়ছে বা পড়তে ভালো লাগছে। পড়াশোনা করার জন্য জায়গা সিলেক্ট করাটাও অনেক জরুরি। যেই জায়গায় কোনো সাউন্ড নেই, কোনো বিশৃঙ্খলা নেই, শান্ত পরিবেশ, সেখানে পড়াশোনা ভালো হয়। সো তেমন একটা জায়গা আসলে আমাদের সিলেক্ট করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যেই জায়গায় আমরা পড়ব প্রতিনিয়ত সেই জায়গাতেই পড়তে বসতে হবে, তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হবে। আর নেক্সট যেটা করতে হবে সেটা যদি আমাদের পড়তে একান্তই মন না চায়, তারপরেও জোর করে আমরা নিজেকে পড়ার টেবিলে বসায় রাখবো। নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন আমরা জোর করে নিজেদেরকে পড়ার টেবিলে বসায় রাখবো, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের পড়ার প্রতি আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। এরপর যেটা করতে হবে সেটা রেওয়ার্ড দিতে হবে নিজেকে। যদি দেখা যায় যে আমি সারাদিনে আমার যতটুকু লক্ষ্য নির্ধারণ করছি পড়ার, সেটা কমপ্লিট করতে পেরেছি, তবে নিজেকে কোনো না কোনো ছোটোখাটো উপহার দিতে হবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে পড়ার প্রতি আগ্রহও বাড়ছে,
আবার পড়াশোনাটা এনজয় করা যাচ্ছে। আমিও এটা আসলে করে থাকি। যখন আমার একদম পড়তে ইচ্ছা করে না, তখন আমি নিজেকে নিজের ফেভারিট কোনো চকলেট বা কোনো কিছু, কোনো খাবার, এই ধরনের ছোটোখাটো গিফট দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমি পড়ালেখার প্রতি মোটিভেটেড থাকি। আর সবশেষে এটাই যে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। পড়তে ভালো না লাগলে মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এটা নিয়ে যদি নিজের সঙ্গে খোলামেলা কথা বলা যায় এবং ভাবা যায় যে এটা সাময়িক, তাহলে আরও ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া যেতে পারে। পড়তে ভালো না লাগাটা আসলে অনেক স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু নিজেকে আসলে ভালো লাগাইতে হবে। আর যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন অনেক এনার্জেটিক থাকি, তো কঠিন সাবজেক্টগুলো তখন পড়তে হবে। আর হচ্ছে দুপুরের পরে যেই সময় একটু ডাউন থাকি, সেই সময় ম্যাথ বা হচ্ছে যেগুলো সাবজেক্টে আসলে বেশি একটা এফোর্ট দিতে হয় না, সেসব সাবজেক্ট পড়তে হবে। আবার সন্ধ্যার পরেও আমরা অনেক এনার্জেটিক থাকি, ও সময় আবার কোনো কঠিন সাবজেক্ট পড়তে হবে। এভাবে আসলে ভাগ করে নিতে হবে, তাহলে দেখা যাবে যে পড়াশোনা করা যাচ্ছে। আসলে জবের পড়াশোনা তো অনেক লং প্রসেস, তো এই ক্ষেত্রে আমাদেরকে অনেক কৌশলী হতে হবে। শুধু পরিশ্রম করলে হবে না, আসলে প্ল্যানিং করে পরিশ্রম করতে হবে। প্ল্যানিং করে পড়লে দেখা যাবে আপনার অনেক টাইমও সেভ হচ্ছে, আবার পড়াশোনাটাও ভালোই হচ্ছে। আবার কিছুক্ষণ পর পর পড়াশোনাগুলো রিভিশন দিলে পড়াশোনা মনেও থাকছে। সো অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করুন। যেহেতু আর বেশি সময় নেই, আমিও চেষ্টা করছি ভালো করে পড়াশোনা করার।